রাজধানীর খিলক্ষেতে শিশু ধর্ষণের অভিযোগ এবং পুলিশের ওপর হামলার ঘটনায় দুটি মামলা হয়েছে। অভিযুক্ত রবিউল জাহানের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগীর বাবা। আর মব সৃষ্টি করে পুলিশ সহ অভিযুক্তকে মেরে আহত করার ঘটনায় আরেকটি মামলা হয়েছে। এই ধর্ষণের এ ঘটনায় এখন পর্যন্ত ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আরো জানাচ্ছেন মাহমুদুল হাসান। কাজের কারণে বাইরে ছিলেন মা। এ সময় নানুর বাসায় যায় ৬ বছর বয়সের শিশুটি। সেখানেই সে ধর্ষণের শিকার হয় বলে অভিযোগ উঠেছে। অভিযুক্ত রবিউল একই ভবনে থাকত। কাজ শেষ করে বাসায় ফিরলে এমন বর্বর ঘটনার বিষয়টি জানতে পারেন শিশুটির মা। আমারে বলতেছে, আম্মু আমারে জান বাসায় নিয়ে গেছে। আমি কার বাসায়? কোয়ার রুমের ভিতরে আমার সিঁড়ি থেকে টাইনা উঠাই নিয়ে গেছে, নিয়ে দরজা লাগাই দিচ্ছে। লাগানোর পরে মুখ চাপা ধরছে। এক পর্যায়ে ঘটনা জানাজানি হলে অভিযুক্ত রবিউল জাহানকে গ্রেফতার করে পুলিশ। পুলিশের গাড়িতে করে অভিযুক্ত কিশোরকে নিয়ে যাওয়ার সময় মারমুখী হয় এলাকাবাসী। ভাঙচুর করা হয় পুলিশের টহল গাড়িও। বিক্ষুব্ধ জনতার মারধরের কারণে গুরুতর আহত হয় অভিযুক্ত জাহান সহ ৭ পুলিশ। এই ছেলে আমাদের সাথে থাকে মনে ৫ বছর ৬ বছর ধরে। আর এই ধরনের কাজ আমার বাসার মধ্যে আমি আজ পর্যন্ত আমি শুনি না। জামের মধ্যে আটকে গেছে, পিছন দা কইতেছে দর এটার ভিতরে দর্শন করিয়া পালাইতেছে, পুলিশে নিয়ে যাইতেছে। এই কথা বলার সাথে সাথে চতুর্দিক দিয়ে পাবলিক যাইয়া ঘেরাও করিয়া ফেলাইছে। রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় 2 জনকে। ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের চিকিৎসক জানান মেয়েটির শারীরিক অবস্থা এখন কিছুটা ভালো। এদিকে গুরুতর আহত কিশোরের দাবি, শুধু সন্দেহের বশেই গণপিটুনির শিকার হয়েছে সে। চিকিৎসক জানান সে এখনো শঙ্কামুক্ত নয়। সন্দেহ করে আজকে আমার মারছে। আমি আমার ছোট ফেরেশতার মতো বোন, আমি কিছু করছি না, আজকে সন্দেহ করে আমার মারছে। রবিউলের স্বজনদের অভিযোগ, মেয়েটির পরিবারের সাথে পূর্ব শত্রুতার জের ধরে রবিউলকে এমনভাবে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে। আমার আম্মু বাচ্চাকে জিজ্ঞেস করছে যে আম্মু তোমার সাথে কি করছে আমাকে বলো তো। আন্টি আমার সাথে তো জানবাই কিছু করে নাই, আমাকে শুধু মুখে চাপ দিয়ে ধরছে। আমাকে শুধু মুখে চাপ দিয়ে ধরে আমাকে ঘরে নিতে চাইছিল, আমি যাইতে চাইনি। এদিকে ধর্ষণের ঘটনায় খিলক্ষেত থানায় মামলা করেছে শিশুটির বাবা। থানার ওসি জানান সব বিষয় আমলে নিয়ে তদন্ত চলছে। ভিকটিমের বাবা বাদী হয়ে আমাদের এখানে একটা এজাহার প্রদান করেছেন। আমরা এটা মামলা হিসেবে রেকর্ড করেছি এবং পুলিশ অ্যাসল্ট কেসও আমরা নিয়েছি। এদিকে পুলিশের উপর হামলার ঘটনায় করা মামলায় গ্রেফতার করা হয়েছে 2 জনকে। মাহমুদুল হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।